কি আমাদের হবে ইসমে সুলাসি মুজাররদ র দাহ ওজন আছে এখান থেকে না। কালকে আমরা সুলাসি মুজাররদের মাসদারে কি পড়ছিলাম, ওজনগুলা পড়ছিলাম, যেখান থেকে কিছু আছে প্রসিদ্ধ, আবার কিছু আছে কি কম ব্যবহার, কিছু আছে তোমার মুবালাগার জন্য। তারপর পড়ছিলাম ইসমে মুশতাক্কা কয় প্রকার, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলা, ইসমে তবদীল, সিফাতে মুশাব্বাহ। আটটা তত্ত্ব এখানে ভিতরে পাইছেন, ইসমে ফাইল, মুবালাগা। আরবা দেখছো পড়া। এরপর দেখো আজকে হবে ইসমে সুলাসি মুজাররদ। দেখো কি বলতেছে, ইসমে সুলাসি মুজাররদ র দাহ ওজন আছে। ফেলে সুলাসি বলা নাই, কি বলছে যে ইসিম মানে ইসিম, বুঝো তো। সুলাসি মানে মুলক্কর কয়টা, মুজাররদ মানে মুলক্কর হবে তিনটা, তিনটার পরে এখানে আর অতিরিক্ত অক্ষর হবে। আচ্ছা, এই ইসমে সুলাসি মুজাররদ র, র মানে জন, র মানে কি দাহ ওজন আছে। দাহ মানে কত, 10। কয়টা ওজন, তাহলে ইসমে সুলাসি মুজাররদের জন্য কয়টা ওজন, দেখো এক নাম্বার ফালসুন, তারপরে ফালসুন কোন জনে ফাআলুন, তারপরে ফারাসুন কোন জনে ফাআলুন, কাতিফুন কোন জনে ফাইলুন, আদুদুন কোন জনে ফাউলুন, তারপরে হাইবরুন ফিইলুন। আমি উদাহরণগুলো বলে তোমরা ওজনগুলো বলো। আইনাবুন, ইবিলুন, কুফলুন, ফুলুন, সুরাদুন, ফুআলুন, ফুরাদুন বলে, উনুকুন, ফুলুন। তাহলে এখানে এগুলো হচ্ছে 10টা কিসের ওজন, সুলাসি মুজাররদের ইসিমের উদাহরণ, ঠিক আছে, ওজন। এরপর দেখো রাব আস, রাব রাব মানে কি জায়েজ, আস মানে আছে, জায়েজ আছে। কোন শব্দের মধ্যে, দর কাতিফুন, দর কোথায় গেল এটা, হ্যাঁ দর কাতিফুন, দর কোন শব্দের মধ্যে, একটা কাতিফুন ওজন বলছি কিনা, ওই ওজনটার মধ্যে জায়েজ আছে। তোমরা এটা লিখে দাও, দরের পর একটা শব্দ লিখো কাতিফুন। এমনি কয়টা আছে এখানে, দুইটা আছে না, আরটা লিখে অতিরিক্ত হবে, দর কাতিফুন হবে। দর কাতিফুনের পরে বাকি দুইটাকে পড়বো আমরা কাতফুন, কিতফুন, কাতফুন, দরের পরে লিখে দাও কাতিফুন, কাফর বুঝ যাব, তার নিচে জের ফাদে পেশফুন, কাতিফুন। তোমাদের এখানে আছে মনে হয়, তিনটাই আছে, এটার মধ্যে দুইটা দিছে। তোমার এখানে কয়টা আছে, এটা দ্রুত করে দাও। দর কাতিফুন, দর কাতিফুন, কারফর জবর, কাবের জবর, তার নিচে জের ফাদে পেশফুন, দ্রুত করো। আচ্ছা খেয়াল করো, তার রাফা আস কি আছে, জায়েজ। তার কাতিফুন কোন ওজনটার মধ্যে, এই দেখো এখানে যে 10টা ওজন বলছে, এখানের মধ্যে কাতিফুন একটা গেছে কিনা, ওই কাতিফুন আগে পিছটা গেছে কিনা, বলতে এই কাতিফুনটার মধ্যে কি আছে, মানে এই কাতিফুনকে আরো কয়েকভাবে কি যায় পড়া, কয়েকভাবে কিভাবে পড়া যায় বলে কাতফুন অথবা কিতফুন অথবা ফালুন, ফিইলুন, এই দুইজনও কাতিফুনকে কি করা যায় পড়া, বুঝছো কিনা মাহফুজ। এবার ওয়াদার ফাখিজুন কোন জনের মধ্যে, ফাখিজুনের মধ্যে কয় সূরাতে কি যায় পড়া, ফাখজুন, ফিখজুন, ফিখিজুন, কয় সূরাত পড়া যায়, আরো 3 সূরাত। হাবিব বুঝছো নি। ওয়াদার আদুদুন কোন জনের মধ্যে, কিভাবে পড়া যায়, আদুন কোন জনে, ওই ফতন ওজনে আর কি, ফালসুন, আদুন, ফাআলুন, বুঝছো কিনা। তাহলে এই সূরাতগুলোকে কয়ভাবে কি করা যায় পড়া। ওয়াদার ইবিলুন কোন জনের মধ্যে, কোন জনে পড়া যাবে, ইবলুন জনেও পড়া, ওই ইবলুন মানে কোন জন, হাইবুরুন, আগের পৃষ্ঠায় কোনাই হাইবুরুন আই ফাইলুন, বুঝছো কিনা। এরপর দেখো ওয়াদার কুফলুন কোন জনের মধ্যে, এটা কিভাবে পড়া যাবে, কুফুলুন, কুফু। ওয়াদার উনুকুন কোন জনের মধ্যে, কি পড়া যাবে, উনুকুন। তাহলে এগুলা একটাকে কয়েকভাবে কি যায় পড়া, বুঝছো কিনা। এগুলো সহজ আছে, এগুলো হচ্ছে সুলাসি মুজাররদের উদাহরণ, ফেল না ইসিমের। ওয়া রুবাই মুজাররদ, এখন কার, রুবাই মুজাররদ মানে, রুবাই মানে যার মুলক্কর জিহান কয়টা হবে, মুজাররদ মানে অতিরিক্ত অক্ষর হবে, মানে মুলক্কর কয়টাই, এরপর অতিরিক্ত যুক্ত হবে। রুবাই মুজাররদের জন্য 5, কয়টা ওজন, জাফারুন কোন জনে, ফালালুন, জিবরিজুন, বুরসুনুন, দিরহামুন, তিমাত্রুন, কয়জন, 5টা। ওয়াকিলা কেউ কেউ বলেছেন আরেকটা ওজন আছে, জুহজাবুন, কি বললাম, মানে ফুলালুন, জুহজাবুন, কয়টা বললো, 6টা হয়ে গেল, বুঝি নাই, সেটা কিমাত্রুন, কিমাত্রুন। এরপর দেখো, এরপর আসো, এগুলো সবগুলা এই দেখো, এগুলো সবগুলো জিহান হচ্ছে কি ইসিমের সুলাসি মুজাররদের জাম বলছে, আর কি রুবাই মুজাররদ। এখন কি আসবে, খুমাসি জাম বলো, খুমাসি মানে মুলক্কর কয়টা, খেয়াল করো, ওয়া খুমাসি মুজাররদ র, আর কার জন্য, খুমাসি মানে মুলক্কর কয়টা, মুজাররদ মানে অতিরিক্ত হবে, র মানে কি জন্য, খুমাসি মুজাররদের জন্য চাহর, কয়টা ওজন,
বলো সাফার জালুন, হ্যাঁ বলো সাফার জালুন, উদা আমিলুন, জাহমারিসুন, ইরতাআবুন। এই চারটা ওজন হচ্ছে কার জন্য? খুমাসির জন্য না রুবাইয়ের জন্য? আচ্ছা এরপর দেখো, এরপর মাজিদ সুলাসি ও রুবাই। এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছে সেগুলো সুলাসি মুজাররদ, রুবাই মুজাররদ, খুমাসি মুজাররদ, মানে মুলক্করে থাকবে, অতিরিক্ত থাকবে। এরপর যেগুলো বলতেছে এখন বলতে মজিদে সুলাসি ও রুবাই, মানে সুলাসি মাজিদ রুবাই, মানে মুলক্কর হওয়ার পরে কি হবে? এমন সুলাসি এমন রুবাই মাহসুর নিনাত, সীমাবদ্ধ নাই, নির্দিষ্ট, মানে এগুলার ওজন কিনা নির্দিষ্ট নাই, অসংখ্য, বুঝছো কিনা? এরপর দেখো ওয়াহুমাসি, ওয়াহুমাসি মানে ওয়াহুমাসি মুজাররদ মাজিদ ফি, ওয়াহুমাসি মাজিদ ফি মানে মুলক্কর করা হবে। এবার আরো অতিরিক্ত তখন কি হবে? এটার পাঞ্জাস কয়টা ওজন? কি কি দেখো, গদরাফুতুন, বলো গদরাফুতুন, খুজাবিলুন, ইরতাবুসুন, কবাসারা, খানদারিসুন, বুঝছো কিনা? এরপর দেখো, তাহলে আমাদের শেষ। এগুলা কি কি বলছে? যে ওজন বলছে, কি বলছে? যে ওজন। এখন নতুন কথা শুরু হচ্ছে, ফসল দিয়ে দেখো। ফসল পরিচ্ছেদ খুব মনোযোগ দাও, এগুলো গুরুত্বপূর্ণ। এখন এগুলো আমরা মুশাহি পড়ছি, যদিও বা এগুলো আমরা পড়ছি। আমরা জুমলা আফআলে মুতাসারিফ আসমাই মুতামাক্কিনা মূল হরফের বিবেচনা করবার পড়ছিলাম। সুলাসি, সুলাসি মানে যার মুলক্কর করা হবে। রুবাই মানে সুলাসি কয় প্রকার? মুজাররদ, মুজাররদ মানে যার মধ্যে অতিরিক্ত অক্ষর হবে, মুলক্করে থাকবে। আর মাজিদ ফি মানে যার মধ্যে মুলক্কর হওয়ার পরে জিহান কি হবে? অতিরিক্ত। কি করতেছো? দেখো ই যে তানাবা, খেয়াল করো, ই যে তানাবা, ই যে তার মূল অক্ষর কি জানো নি? জিম নুন বা। শুনো না, দেখলো আলিফ তা অতিরিক্ত হয়েছে কিনা? তাহলে আলিফ তা অতিরিক্ত হলে এখানে মূল অক্ষর হওয়ার অতিরিক্ত হয়েছে না? তাহলে এটা কি মুজাররদ না মাজিদ ফি? আর অতিরিক্ত না হলে না সরা, মূল অক্ষর কটা? নুন সত্র কটা? অতিরিক্ত হয়েছে, এটা কি মুজাররদ না মাজিদ ফি? তাহলে আমরা জানি সুলাসি রুবাই দুটো কয় প্রকার করে? মুজাররদ। তাহলে আমরা পড়ছি কিনা? আর মুজাররদের কয় বাপ? 8 বাপ। কারণ মুজার মোট কয় প্রকার? মুত্তারিদ, মুত্তারিদের, শাজের, শাজের 3 বাপ। মুত্তারিদের 5 বাপগুলা কি কি? নাসারা ইয়াসুরু, দারাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতা ইয়াফতাহু, কারুমা। শাজের 3 বাপগুলা কি কি? হাসিবা হাসিবু, ফাদিলা আব্দুল, কাদা। বুঝছো কিনা? আচ্ছা এগুলো নিয়ে এখন কি করবে আলোচনা? এতক্ষণ পর্যন্ত মোটামুটি কিছু প্রাথমিক আলোচনা করে, এখন প্রাথমিক আলোচনার মধ্যে আছে। এখন মানে বাপ নিয়ে আলোচনা করবে, কি নিয়ে? এরপর বাপের হাসিদ আসবে, তারপরে তোমার তালিল আসবে। মানে ওই বলছি না, সরফের মোটামুটি সবকিছু কি করছে এখানে এলমুসিকার মতোই। এবার দেখো, খেয়াল করো, ফসল পরিচ্ছেদ। বেদনকে তুমি জেনে রেখো মাজদার ওয়া ফাইল ওয়া সায়ের মুস্তাকাত ওয়া সাইরে মুস্তাকাত বারদু গুণে আস। আচ্ছা, বেদনকে তুমি জেনে রেখো যে মাজদার ওয়া ফাইল, এক নম্বরে কে? 2 নম্বরে ওয়া সায়ের মুস্তাকাত। সায়ের মানে কি? সমস্ত। মুস্তাকাত মানে ইসমে মুস্তাকিরি। ওয়া ইসমে মুস্তাক কয় প্রকার? কাল গেছে না? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6। পরে দেখো নাই, পরে দেখতে হবে। তো বলতেছে মাজদার ফেল এবং সব মুস্তাক্কা, মাজদার ফেল এবং সব বারদু গুণে আস। বারত উপর, দুত্ব কত? গুণে অর্থ, আস অর্থ। তাহলে মাজদার ফেল এবং সমস্ত ইসমে মুস্তাক কয় প্রকার? সুলাসি। বুঝছি কিনা? কারণ এই প্রত্যেকটাই হয়তো মূল অক্ষর 3টা হবে, না হয় কয়টা হবে? তাই এগুলা কয় প্রকার? 2 প্রকার, সুলাসি। কে বুঝাতে লাগে রুগু? এগুলো কি বুঝতেছো? মানে ওয়াহার এক দু নওয়াস, ওয়া মানে এমন, হারি এক মানে প্রত্যেকটি মানে সুলাসি এবং কি? এই সুলাসি রুবাই প্রত্যেকটা 2 নওয়াস, আবার কয় প্রকার? তাহলে সুলাসি রুবাই আবার কয় প্রকার? 1 নাম্বার মুজাররদ, 1 নাম্বার কি? 2 নাম্বার মাজিদ। মাজিদ যে কত? মাজিদ ফি। আবার মুনসাহিবের মধ্যে আমরা পড়েছি মাজিদ ফির আবার নাম কি? মুনসাহিব। মাশাআল্লাহ, মাজিদ ফির আবার নাম কি? তাহলে খেয়াল করো, এই ফেল মাজদার মুস্তাক গুলো প্রথমত কয় প্রকার? সুলাসি। আচ্ছা এগুলো কার দিক থেকে 2 প্রকার? মূল হরফের বিবেচনায়। কিসের বিবেচনায়? আর সুলাসি রুবাই গুলো আবার কয় প্রকার? মুজাররদ। আচ্ছা লিখেন, লিখেন মানে তবে, লিখেন মানে কি? মাজদার ও মুস্তাক। মাজদার মানে কে? দার ইতলাক, তার ইতলাকে মুজাররদ ওয়া মাজিদ। দার মানে ক্ষেত্রে, ইতলাক মানে ব্যবহার হওয়া, কি হওয়া? কি ব্যবহার হওয়া? মুজাররদ মানে কি হিসেবে? এই মাজদার এবং মুস্তাকটাকে আমরা, মাজদারটা কি মুজাররদ হয়েছে আর মাজিদ হয়েছে, মুস্তাক কি মুজাররদ হয়েছে নাকি? এইটা ব্যবহার করার ক্ষেত্রে তবে ফেলে মাজি খুদান,
তবে মানে অনুসারী, কার অনুসারী? খুদান মানে কি? স্বয়ন। স্বয়ন কাকে অনুসরণ করে? এদিকে দেখো, আমার দিয়ে দেখো, আমি একটু উদাহরণ দিই। জাহান দরিবুন, এটা বলো ফেল না মাজদার না ইসমে মুশতাক? মানে মাজদার না ফেল ইসমে মুশতাক? আর এটা কি ইসমে মুশতাক কোন প্রকার হইছে? দরিবুন কি হইছে রে? ফাইলুন। তাহলে ইসমে মুশতাক হইছে কিনা? আচ্ছা, ইসমে মুশতাকটা সুলাস হইছে না খোমাস হইছে, মুজাররদ হইছে না মাজিদ হইছে? এটা নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে তার মাঝি কিনা। দরিবুনের মাঝি কি? তারা তো মুলক্কর করা সুলাসি কিনা? অতিরিক্ত করা আছে নাকি? তাহলে ইসমে মুশতাক্কার এবং মাসদার এগুলোর মুলক্কর বিবেচনা করব কার দেখে? এটা মুজাররদ হইছে না মাজিদ হইছে, কাকে দেখবো? যে এই জন্য মুসাফির মধ্যে বলছে যার মুলক্কর বলে যার মাজির মধ্যে মুলক্কর, যার মাজির মধ্যে। আমরা কার মুলক্কর দেখে নির্ণয় করবো? মাজির। যেমন আটটা বলি, মুস্তান সরুন, কি বললাম? মুলক্কর কি? নুন সাদ মিম সিন তা কি হইছে? অতিরিক্ত হইছে। আচ্ছা, এখানে মুস্তান সর আমরা নির্ণয় করার আগে তার মাজি বের করব, ঠিক কিনা? মাজি কি? ইস্তান সরা। ইস্তান সরার মধ্যে মুলক্কর কি? নুন সাদ। তাহলে মুলক্কর কয়টা? সুলাসি না রুবাই? আচ্ছা, এরপরে মাজির মধ্যে অতিরিক্ত অক্ষর পাওয়া গেছে, কি গেছে? আলিফ সিন। এটা মুজাররদ না মাজিদ ফি? এটা অতিরিক্ত অক্ষর হইছে না? দরিবুন যদি আমরা মাজি না দেখে দরিবুন থেকে যদি যাচাই বাছাই করি, দরিবুন মুলক্কর কয়টা? তিনটা। ছয়টা করতে পারছো তো, ঘুমাচ্ছে কেন? দোয়াত র, সেই বিবেচনা বলবো কি? সুলাসি। আবার বলবো দেখে আলিফেরটা কি হয়েছে? এটা যদি আমরা ইসমে মুশতাক্কা বিবেচনা করে বলে ফেলি তাহলে এটা সুলাসি মুজাররদ হবে না মাজিদ ফি হবে? কিন্তু দরিবুন যদি আমরা কি দেখি? এটা সুলাসি কি? তা দেখবো কাকে? দেখবো সাতুল। এবার তাহলে বুঝছি কি না? আচ্ছা, এবার দেখো সুলাসি মুজাররদের পরিচয় দিচ্ছে, ঘুমাইও না। সুলাসি মুজাররদ কাকে বলে? সুলাসি মানে মুলক্কর কয়টা? মুজাররদ মানে খালি হবে, মানে অতিরিক্ত অক্ষর হবে কি হবে? মানে মুলক্কর কয়টাই থাকবে শুধু। বল সুলাসি মুজাররদ লফজি, আমি খেয়াল কর, ধরবো সুলাসি মুজাররদ লফজি। সুলাসি মুজাররদ এমন শব্দ, কে দারু, কে অর্থ যে, দারু মূলত ছিল দার ও, দার মানে মধ্যে, ও অর্থ কি? তার। তাহলে কে অর্থ যে, ও অর্থ কি? তার। জিয়ার তার মিলে যার। সুলাসি মুজাররদ হচ্ছে এমন শব্দ, কে দারু আর জিসমে, যার মধ্যে, যার ইয় অথবা যার মধ্যে, অথবা ইয় অথবা তার মাঝিয়ে, অথবা যার তার কিসের মধ্যে? এই সুলাসি মুজাররদ হচ্ছে যার মধ্যে অথবা তার মাঝির মধ্যে। সে হরফে আসলি বসা, সে মানে কয়টা? হরফে আসলি মানে মুলক্কর অতিরিক্ত অক্ষর? কথা বলে না। মুলক্কর আসলি মানে কি? মূল। বসাত মানে কি হবে? তাহলে সুলাসি মুজাররদ মানে হচ্ছে যার মধ্যে অথবা যার মাঝির মধ্যে মুলক্কর কয়টা হবে? জানি কিনা আমরা এটা? ওয়াবাস। ওয়াবাস মানে কি? শেষ। এখানে সংখ্যা শেষ। কার সংখ্যা শেষ? আমরা উর্দুতে পড়ছিলাম এটা বাসকার, এখানে এটা নিয়ে আসছে। যাক, এবার দেখো তাহলে সুলাসি মুজাররদ হচ্ছে যার মাজির মধ্যে, যার মাজির মধ্যে মুলক্কর করা হবে। যেমন নাসরা মুলক্কর করা নুন সাদ র, তাই এটা সুলাসি কিনা? অতিরিক্ত অক্ষর আছে আর না থাকলে এটা সুলাসি মুজিদ ফি না মুজাররদ? এরপর দেখো সুলাসি 2 নম্বর প্রকার কি? মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি কাকে বলে? বলতে সুলাসি মাজিদ অন কে। সুলাসি মাজিদ হচ্ছে ওহা, কে দার মাজিয়ে উ, যার কিসের মধ্যে? সে হরফে আসলি বুবাত, মুলক্কর কয়টা হবে? তবে জয়েদ সাথে কি হবে? আচ্ছা, কেন ওয়াজায়েদ আছে না নাকি বজয়েদ? বজয়েদ আছে না? তাহলে বজয়েদ মানে কি? সাথে কি হবে? অতিরিক্ত হবে। এটা একটা বেআলিফ দিয়ে দাও। বজয়েদ এটা অর্থাৎ অতিরিক্ততার সাথে, অতিরিক্ততার সাথে যার মুলক্কর করা হবে। মানে মুলক্কর তো 3টা থাকবে, তাই তো সুলাসি বলতেছি, সাথে আবার অতিরিক্ত অক্ষর হবে, তাই সুলাসি মুজাররদ না বলে কি বলবো? অথবা ইয় অথবা, জান বুঝছো? ইয় অথবা মাজি, অথবা মাজি এমন মাজি, কে দারু যার মধ্যে। এটা ভেঙে বলতে হবে কে দারুটা? কে দারু মূলত ছিল কে দার উ, কে অর্থ যে, অর্থ কি? তার, দর অর্থ কি? তাহলে আমরা বারবার বলতেছি না। অথবা বলতেছে মাজি কে দারু এমন মাজি যার মধ্যে সে হরফে আসলি কয়টা মুলক্কর? বজিয়াদতি, কোন কিসের মাধ্যমে? অতিরিক্ত হওয়ার মাধ্যমে। ওটা হচ্ছে সুলাসি মুজাররদ কিনা? আচ্ছা, এটা মাথায় রাখবা। যেমন দেখো ই যে তানাবা মুলক্কর কি? জিম নুন আলিফাত তা কি হইছে?
তাহলে মুলাক্কাত তিনটা হওয়ার কারণে এটা সুলাসি কিনা? অতিরিক্ত হওয়ার কারণে আবার মুজাররাদ না মাজফি? ওগুলো অনেক পরে এরপর দেখো অরুবাই, এরপর কার পরিচয়? এমনি রুবাই মানে যার মুলাক্কাত কটা হবে? হ্যাঁ ওই নিচে চুন করে দিচ্ছি, চুন যেমন বা সারা পাইছো কিনা? বা আইন সা র, মুলাক্কাত কয়টা? এটা সুলাসি না রুবাই? আচ্ছা, রুবাই মুজাররাদ অনাস, রুবাই মুজাররাদ উহা হয় কে দার উজার মধ্যে, ইয়া অথবা দার মাজিয়ে ও অথবা তার কিসের মধ্যে? চার হরফে আসলি বুবাদ, মুলাক্কাত কটা হবে? ফাকাত মানে কি? শুধুমাত্র। ও বুবাদের মধ্যে ইয়া আছে না তোমার, ফুল স্টপ আছে না, এটা কেটে দাও, এখানে কিছু টাইম মিস্টেক হয়েছে। তাহলে যার মাজির মধ্যে মুলাক্কাত কয়টা হবে? শুধুমাত্র। ফাকাত মানে কি? শুধুমাত্র। ফাকাত টাইম না আরবিতে ব্যবহার হয়, ঠিক আছে? এখানে ফাকাতের মধ্যে কট, এটা হচ্ছে আসফাই আফাল, এগুলো এখানে আলোচনা করবো না হতে ইনশাআল্লাহ। তাহলে রুবাই মুজাররাদ হচ্ছে যার মধ্যে, যার মাজির মধ্যে মুলাক্কাত কয়টা হবে? চারটা হবে। এরপর দেখো ওয়া রুবাই মাজিদ, এরপর কার পরিচয়? রুবাই মাজিদ কাকে বলে? রুবাই মাজিদ হচ্ছে অন কি ওহা কে দারু, কে দার মাজিয়েও, কে দার মাজিয়ে যার কিসের মধ্যে? চাহর হরফে আসলি বসাত, মুলাক্কাত কয়টা হবে? ওয়া যায়েদ, সাথে কি হবে? কারণ মজিদ মানে কি? হওয়া। আচ্ছা, এরপর দেখো ইয়া অথবা মাজি, এমন মাজি কে দারু যার মধ্যে চাহর হরফে আসলি মুলাক্কাত থাকবে কয়টা? ওয়াজিয়দে বুদ, এমন কি হবে? এই এটা আগের সংখ্যার পর সংখ্যা একই না? একটা সংখ্যা বানাচ্ছে, মানে উনি দুবার বলছে, যাক বলছে হয়তো ছাত্রদের জন্য একটু কি হয়, রিপিট হয়, সমস্যা নাই, তবে সংখ্যা একই। এক কথা যার মাঝের মধ্যে মুলাক্কাত কটা হবে? এর মধ্যে অতিরিক্ত না হলে এটা হচ্ছে কি? রুবাই মুজাররাদ। আর যার মাঝের মধ্যে মুলাক্কাত কটা? তবে যদি কি হয়, এটা রুবাই মুজাররাদ না, রুবাই কি হবে? এতটুকুই। এরপর দেখো ওয়া জিয়াদাতি ফেল, কোন ফেল অতিরিক্ত হওয়া, কোন ফেল কি হওয়া? বিশ মানে কি? বেশি। আস মানে কি? থেকে। সে মানে কয়টা? হরফ মানে কি? অক্ষর না, আবাসত হয় না। কোন ফেলের মধ্যে তিনটা চেয়ে বেশি অতিরিক্ত অক্ষর হয়? ইসিমের ক্ষেত্রে কয়টা বলছিল? চারটা। ইসিমের মধ্যে অতিরিক্ত অক্ষর হতে পারে সর্বোচ্চ কয়টা? আর ফেলের মধ্যে অতিরিক্ত অক্ষর হতে পারে সর্বোচ্চ মানে ওয়ালা ইয়াতাজাওয়াজু, আর ফেল অতিক্রম করে না, সিত্তান কয়েক করেছে, মানে কোন ফেলের মধ্যে অতিরিক্ত অক্ষর টক্কর মিলে অক্ষর সর্বোচ্চ হবে কয়টা? আর ইসিমের মধ্যে বুঝছো কিনা? বেদনকে তুমি জেনে রেখো সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদের জন্য শেষ বাবাস কয় বাব? হ্যাঁ দেখো, আচ্ছা আমাকে বলো সুলাসি মুজাররাদে এমনি মোট বাব কয়টা? মুত্তাহিদের পাঁচটা, এখানে 8 বাব থেকে নিয়ে আসছে কয়টা? বাদ দিয়েছে কয়টা? এই দুইটাকে বাদ দিয়েছে না, কেন দিয়েছে এখানে বলে দিবে। তোমার একটু বলি, এখানে একটা কথা আসবে তাদাখুল বাব, কি বলে? এলমুসিগাস বলা হবে, এখানেও বলা হবে, ইনশাআল্লাহ আসবে, নাসাউসারও বলা হয় তাদাখুল বাব। তাদাখুল বাব মানে কি জিনিস? যে বাব কোন একটা বাবের মাজি একটাতে নিয়ে যাওয়া, মুজারে একবার বলছিলাম মনে হয়, তো বলছিলাম নাসাউসার হবে, যে কোন ফেলের মাজি একটা বাবে নিয়ে যাওয়া, মুজারে। যেমন একটু উদাহরণ দিই, ফাদিলা ইয়াফ দুলু, এখানে হয়তো ফাদিলাটা আমাদের কি দিতে পারে? বাদ দিতে পারে। তো ফাদিলা আব্দুল বাদ কেন দিচ্ছে? কারণ ফাদিলার মাজি ঢুকাইছে কার মধ্যে? সামিয়া। আর ইয়াবদুল ফাদিলার ইয়াবদুল মুজা ঢুকাইছে ইয়ানসুর। তাহলে ফাদিলার মাজি ঢুকাইছে একভাবে, মুজা ঢুকাইছে, এটাকে বলে তাদাহুল। তাদাহুল মানে কি করা? প্রবিষ্ট হওয়া, পরস্পর প্রবেশ করা, ঠিক আছে কিনা? এটা আলোচনা হবে, কথা বুঝছি কিনা? সেই কারণে সুলাসি মুজাররাদের 8 বাব থেকে বলতেছে কয় বাব? কথা বলো। বাবে আউয়াল কয় নাম্বার বাব? কোন জনে ফাআলা ইয়াফইলু, ফাআলা ইয়াফইলু বিফাতে আইন মাজি, মাজির মধ্যে কি দ্বারা? ফাআলা, মাজির আইন কালিমা কি দ্বারা? ওয়া কাসরিহা মুজা, ওয়া কাসরি মুজারে, ওয়া কাসরি মুজারে, আর মুজারের কি দ্বারা? বুঝছি কিনা? আচ্ছা, পরে ফেলে এটা সহজ। দরাবা ইয়াদরিবু দরবান, দরিবুন, এই দেখো এখানে ফাওয়া দরিব আছে, সরাসরি দরিবুন। দুরি ওয়া দুরিও বলে না এখানে, এখানে কারণ কিতাবটা একদম কি সংক্ষেপ, মুখতাসার। দুরিবা ইউদরাবু দরবান মাদরুবুন, এখানে দরবান মাদরুব এগুলো কেন হচ্ছে বুঝছি কিনা? কারণ দরবান ধরো মাছদার কিনা, তো মাছদার অর্থ কটা হয়? ইসমে ফাইল। তার দরবান একবার বলে ফেলে ইসমে ফাইল নিচে দরিবুন, আর দরবান আরেকবার বলে কি নিচে ইসমে মাফউল, কারণ মাছদার অর্থ কটা হয়? হয়তো ইসমে ফাইল নয়, ইসমে কি? হ্যাঁ, আল-আমরু মিনহু ইদরিব ওয়া নাহি আনহু লা তাদরিব, আদ-দারবু মিনহু মাদরিবুন, মা দরাবুন না মাদরিবুন, জামউহু কি? মাদারিব। এই দেখি জমউনি আসছে, ঠিক আছে? ওয়াল আলাতু মিদরাবুন, মিদরাবাতুন, মিদরাবুন, ওয়াটাই নাই আমাদের মুখ, কিন্তু ওয়াটা চলে আসতেছে না, এখানে এইভাবে শিখছি যে জামউহা মাদারিবু ওয়া মাদারিবু, ইসমু তাবদিলি আদ-দারবু, দুরবা একটা মুযাক্কার নিচে একটা কি নিচে মুয়ান্নাস, জামউহুমা আদারিবু ওয়া দুরাবু। আচ্ছা, তো তোমরা এটা কি করবা? পড়বা,
এটা 5 বার পারবা কয়বার? তবে তোমরা শিখবা কোনটা? মুসাইবারটা। এই যে একটা শিখা আছে, ঠিক আছে, ওটা বিস্তারিত আছে। তাহলে এখানে কয় বাপ বলছে? 6 বার। কটা গেল? এইভাবে বাবে দুম কয় নাম্বার বাপ? ফাআলা ইয়াফউলু কোনজনে? অর্থাৎ মাযরা কালিমা জবর, মুজারা কালিমা কি? পেশ। অদম্মা মুজারা, দম্মা মানে পেশ দ্বারা হবে আর কি, ঠিক আছে? অর্থাৎ নাসরা ইয়ানসুরু, ফাআলা ইয়াফউলু নাসরা ইয়ানসুরু। যেহেতু মিজা মুশে পড়ে সেগুলো আমাদের সহজ। নাসরা ইয়ানসুরু নাসরান ফাওয়া নাসিরুন। আচ্ছা, আবার ফাওয়া চলে আসছে, দেখছো? নুসিরা ইনসারু নাসরান মানসুরুন। উনসুর আলামরু বলা নাই, সহজ একদম মুখতাসার, বুঝে নিবার তোমরা। যে তোমরা এটা তো ফরবাদে আরো অন্য কিতাব পড়েই আসবা। উনসুর মানসর, এভাবে ইলা আখির শেষ পর্যন্ত চলে যাওয়া, এরপর বলে নাই। আর এগুলো সবগুলো সেম তো। এরকম বলতে গেলে তো একটা মুশাই হয়ে যাবে, আবার কি যাবে হয়ে যাবে। বাপ এসে মুসানাম বাপতে কয় না, 6টা বাপতে কয় নাম্বার বাপ? 6 নাম্বারতে 3 নাম্বার বাপ। ফাইলা ইয়াফালু কোন জনে? সামিআ ইয়াসমাউ, সামান ইসমা মাসমান, ইলা আখির শেষ পর্যন্ত টেনে ফেলবা। বাবে চাহারুম কয় নাম্বার বাপ? রেসপন্স করো, ফাআলা ইয়াফআলু অথবা ফাতাহা ইয়াফ শেষ পর্যন্ত টেনে ফেলবা। বাবে বানজুম কয় নাম্বার বাপ? ফাউলা ইয়াফউলু বিদাম্মিল আইন, আইন কালিমা কি দ্বারা হবে? ফিহিম আই ফিল মাদি, মাজি তো বেশ মুজাদ বেশ, অর্থাৎ কারুমাইয়া রুমু কারামান, কারিমুন আছে না কারিমুন আছে? কারণ আমরা জানি বাবে কারুমাই কারু ইসফাইল কোনজন আসে? ফাইল রুজানে কারিমুন, বুঝছো কিনা? উকরুন মুকরামুন, বেদনকে রাবা